আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের অত্র মসজিদের ধারাবাহিক তাফসিরে যে সূরা থেকে আমরা তাফসির শুরু করেছি, সূরাটির নাম হলো সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুনের প্রথম পর্বে আমরা 11 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তাফসির করেছি। আজকে সূরা আল মুমিনুনের দ্বিতীয় পর্বের তাফসিরে 12 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন এটা মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের আগে এই সূরাটি নাজিল করেছেন। প্রথম যে 11টি আয়াত, এটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত ছিল, আমরা গত তাফসিরে আলোচনা করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে, এই মানুষগুলোর বৈশিষ্ট্য, কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে পাওয়া যাবে সেই হবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার, উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করুন। 12 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, বান্দার সৃষ্টির স্তর, বান্দার সৃষ্টির বিকাশ, যেটাকে বলা হয় ভ্রূণবিদ্যা, এমব্রোলজি। এই ভ্রূণবিদ্যাটা, বান্দার সৃষ্টির বিকাশটা আল্লাহ রাব্বুল আলামিন এই 12, 13, 14 এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, ইনসানকে বানিয়েছি, মিন সুলালাতিন মিন তিন, মাটির এমন একটি শুক্রবিন্দু। মূলত সৃষ্টি মাটি থেকে, মিন তিন, কিন্তু তিনটাকে আমি সুলালা বানাই নিছি। সুলালা, সুলালা হইল সজোরে প্রবাহিত একটি পানি বিন্দু, এক বিন্দু পানি, মানে এমন পানি যে পানি সজোরে প্রবাহিত হয়, মানে খুব দ্রুত গতিতে বের হয়, এরকম পানিকে বলা হয় সুলালা। এখানে শুক্র বিন্দুকে আল্লাহ পাক নাম দিয়েছেন সুলালা, যে আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করি, কিন্তু মাটিটাকে একটা শুক্রবিন্দু, একটা পানিতে, পানির ফোঁটায় পরিণত করে দিতেছে। এরপরে পানির ফোঁটাটাকে, শুক্রবিন্দুটাকে কি করি, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। অতঃপর এই সুলালাটাকে একটা নুতফার স্বরূপ, নুতফা
যেটা দুই দিক থেকে বের হয়। মানে নুতফা এমন একটা বিন্দু যেটা নারীর থেকেও বের হয়, পুরুষের থেকেও বের হয়, দুইটাকে একত্রিত করে ফি কারারিম মাকিন, এমন একটি আবদ্ধ জায়গায়, এমন একটি সুরক্ষিত, মজবুত, গোপন জায়গায় আমি সংরক্ষিত করি, স্থাপন করি। সুবহানাল্লাহ। যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থাপন করে নুতফাটাকে, সেটা দুটা বৈশিষ্ট্য বলেছেন, একটা হলো কারার, একটা হলো মাকিন। এটা সুরক্ষিত, মাকিন হলো সুরক্ষিত, এমন এক জায়গায় যেখানে বাহিরের কিছু ঢুকতে পারে, এমন এক সুরক্ষিত স্থান যেখানে বাহিরের বাতাসও ঢুকে না, খাবারও ঢুকে না, পানিও ঢুকে না, কিছুই ঢুকে না, এরকম একটা সুরক্ষিত জায়গা আমি স্থাপন করে রাখি। এবং সেইটা একটা শক্ত জায়গা, যেই জায়গা থেকে সেই সহজে ছুটে না, ছিটে পড়ে না। এজন্য আপনার যখন সন্তান মায়ের পেটে যায়, তখন বিশেষ করে যখন 3-4 মাস হয়ে যায়, তখন এটা শক্ত হয়ে মায়ের জরায়ুর মধ্যে স্থাপিত হয়ে যায়। এটাকে বলা হয় কারার, আবদ্ধ, গোপনীয় একটা জায়গা। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, এরপরে ওই নুতফাটাকে আমি একটা আলাকাতান, একটা রক্তপিণ্ডে পরিণত করি। একটা আলাকা, একটা জমাট রক্তবিন্দুতে, রক্তপিণ্ডে পরিণত করিবেন। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আমি কয়দিন পরে এই জমাট রক্তবিন্দুটাকে একটা মুদগায় রূপান্তরিত করি। মুদগা মানে এটা জমাট রক্তবিন্দু থেকে এবার আরো শক্ত হয়ে একটা বড় আকারের মুদগা হয়ে যায়। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে এই মাংসপিণ্ডটাকে, এই রক্তপিণ্ডটা কয়দিন পরে মাংসে পরিণত হয়ে যায়, মুদগা হয়ে যায়। মুদগা মানে মাংসপিণ্ড, মাংসপিণ্ডে পরিণত। মাংসপিণ্ডটাকে কি করি? ইযামান, এর ভিতরে এবার হাড্ডি স্থাপন করি। মাংসপিণ্ডের ভিতরে এবার হাড্ডি তৈরি হয়, হাড় তৈরি হয়, ইযামা। ফাকাসাওনাল ইযামা লাহমা, আবার ওই হাড়গুলোকে আমি গোশত দিয়ে আবার আবরণ করে। সুবহানাল্লাহ। যেমন ধরেন হাতের ভিতরে হাড্ডি আছে, হাড্ডির উপরে আবার আল্লাহ পাক গোশত দিয়ে এটাকে স্থাপন করে দেন। সুম্মা আনশাআনাহু খালকান আখার, আর এই রূপান্তরের মধ্য দিয়ে আমি ওই সুলালাত মিন তিন, ওই নুতফাটাকে পরিণত করে দিই অন্য একটা সৃষ্টিতে, খালকান আখার, এক নতুন সৃষ্টি, ইনসান বানিয়ে দিই। সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যিনি এই রূপান্তরটা করেন তিনি হলেন বরকতময় আল্লাহ। ফাতাবারাকাল্লাহ, যিনি এইভাবে তোমাদেরকে সৃষ্টি করেন তিনি হলেন বরকতময় আল্লাহ। তার আর একটা পরিচয় আহসানুল খালিকিন, তিনি কতই না উত্তম, কতই না সুন্দর সৃষ্টিকারী। সুবহানাল্লাহ। এজন্য যদি বলা হয় আল্লাহ কেমন, কি বলবেন? আপনাদেরকে ওই দিন শিখিয়ে দিয়েছি, যদি বলা হয় আল্লাহ কেমন, উত্তর কি হবে? আল্লাহ সুন্দর। ইন্নাল্লাহা জামিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ হলেন সুন্দর। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি সুন্দর, সকল সুন্দরের সেরা সুন্দর ইনসান, মানুষ। আহসান, আল্লাহ পাকের যত নাম আছে সব নামও সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর আসমা গুলো হলো হুসনা, সুন্দর সুন্দর নাম। সুন্দর সুন্দর 99টার নাম জানাইছেন আমাদেরকে, বাকিগুলো জানার নাই। কিন্তু আল্লাহর অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এত সুন্দর একটা সৃষ্টি, খালকান আখার,
কিছুদিন পরে আমি ওই সৃষ্টিটাকে মৃত্যুদান করি, মাইয়াত বানাই দিই। সুবহানাল্লাহ। কি সুন্দর মানুষ, কি সুন্দর যুবক, কি সুন্দর মানুষটা এক সময় হয়ে যায় মাইয়াত। মানুষ আর থাকে না, ইনসান থাকে না, হয়ে যায় মাইয়াত। কয় মাইয়াতের জানাজা হবে, মাইয়াত হাজির, মাইয়াত চলে আসছে। মানুষ চলে আসে নাই, কি চলে আসছে? মাইয়াত। মানুষ হয়ে গেছে এখন মাইয়াত। আল্লাহ পাক বলেন এরপরে আমি এই সুন্দর সৃষ্টিটাকে আবার মাইয়াতে রূপান্তর করি। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আবার এই মাইয়াতকে কিয়ামতের দিন আমি আবার পুনরুত্থান করব। সুবহানাল্লাহ। আবার তাকে যেখানে তাকে মাটির নিচে দাফন করা হয়েছে সেখান থেকে আবার তাকে পুনরায় আমি তুলে নিয়ে আসবো। সুবহানাল্লাহ।